ওরা আমার ব্রেন কন্ট্রোল করতে চায়, আমার ব্রেনটাকে নিজেদের মতো চালাতে চায়, আমার ব্রেনটাকে দখল করতে চায়। আমি জানি না তারা আমার থেকে আসলে কী চায়, কিন্তু এরা আমার জীবন ভয়ঙ্কর করে তুলেছে। প্রতিনিয়ত ভীতি নিয়ে বাঁচতে হয় আমার। জানেন তো, ওরা অনেকবার চেষ্টা করেছে আমার ব্রেন কন্ট্রোল করার, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছে। আমার প্রথমবার যখন ওরা আমার ব্রেন কন্ট্রোল করার চেষ্টা করেছিল, তখন আমি বুঝতে পারি আমার ইমোশন নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। চিৎকার করে কান্না শুরু করি, মানুষ জড়ো হয়ে যায়। আম্মু আমাকে জড়িয়ে ধরে দোয়া পড়তে থাকে, কেউ পানি পড়া খাওয়ায়, কেউ বা গায়ে ছিটিয়ে দেয়, কেউ আগুনের ফুলিঙ্গ চোখে মুখে ধরে, কিন্তু আমি কান্না করতেই থাকি। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, কিন্তু আমি পাগলের মতো আচরণ করি। আমার মনে হতে থাকে আমি পাগল। তারপর থেকে তারা মাঝে মাঝেই আমার ব্রেনটাকে তাদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে কি এর কোনো সমাধান আছে? আর তারা আমাকে তাদের নিয়ন্ত্রণে নিতে পারে না কেন? কেনই বা আমার ব্রেন কন্ট্রোল করতে চায়? এতক্ষণ মনোযোগ দিয়ে প্রভার কথা শুনছিলেন বায়ুবৃদ্ধ কবিরাজ হাসান আজিজুল। তিনি প্রভাকে জিজ্ঞেস করলেন, প্রভা নামাজ কোরআন ঠিকমতো পড়ে কিনা। প্রভা জানালো চেষ্টা করে, তবে কোরআন খুব কম পড়া হয়, তবে সকাল সন্ধ্যায় 3 কুল নিয়মিত পাঠ করেন। হাসান আজিজুল একটু হাসলেন, বাহ ভালো, তবে ইবাদতে আলসেমি করা যাবে না, নিয়মিত কোরআন পড়তে হবে। তা কোন ক্লাসে পড়ো তুমি? রান্না করতে পারো? প্রভা উত্তর দেয়, অনার্স 2nd ইয়ারে, আর রান্নাও জানে। রান্না জানো? খুব ভালো, তাহলে আগামীকাল আমার জন্য পায়েস রান্না করে এনো তো। আমার তোমার আম্মার সাহায্য ছাড়া এক রান্না করবে। আজকের মতো যাও। চলে যাব? কিন্তু আপনি তো আমার কোনো প্রশ্নের উত্তরই দিলেন না। আগামীকাল দিব। প্রভা রুম থেকে বের হয়ে গেলে ভাবনায় পড়ে যায় হাসান আজিজুল। তার অর্ধশত বছরের ও বেশি কবিরাজি জীবনে এমন সমস্যা নিয়ে এই প্রথম কেউ এসেছে, যার সমস্যা ধরতেই পারলেন না তিনি। মেয়েটির মানসিক সমস্যাও নেই, কারণ প্রভার মা জানিয়েছে এখানে আসার আগে শহরের বড় বড় 3 জন মনোবিজ্ঞানীর চিকিৎসা নিয়েছেন। 3 জন ডাক্তার একই কথা বলেছে, প্রভার মানসিক কোনো সমস্যা নেই। আসলে হাসান আজিজুল সাহেব এত উতলা হতেন না। এমন হতেই পারে হয়তো জিন আসর করার চেষ্টা করেছে, কিন্তু প্রভা মেয়েটা নিজেই একটা রহস্য। প্রভার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বই পুস্তক ঘাঁটতে লাগলেন হাসান আজিজুল, যদি কোনো ক্লু পায়। জানালা দিয়ে খোলা আকাশ দেখছে প্রভা। উদাসীন তার দৃষ্টি, ঘন কালো লম্বা চুলগুলো ছড়িয়ে আছে। প্রভার মা রুমে ঢুকতেই মেয়েকে চুল ছেড়ে বসে থাকতে দেখে বকা দিতে যাবে, তখনই বুকের ভিতরটা হু হু করে উঠল। ছেলেটা সেই যে কানাডাতে পাড়ি জমালো, আর তো ফিরল না। কালে ভদ্রে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলে ফোন রেখে দেয়। প্রভাবের বুকে আগলেই তো উনি বেঁচে আছে। কলিজার টুকরো মেয়েটা তো তার হাসি মুখের কারণ। রাত 2টো, দম আটকে আছে প্রভার। ভয়ঙ্কর কিছু স্বপ্ন আকারে দেখতে পাচ্ছে সে, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। যত সূরা জানে প্রভা একে একে সবগুলো পড়ছে, আল্লাহকে ডাকছে। কিছুতেই সেই ঘুর থেকে বের হতে পারছে না। অনেক চেষ্টা করছে মাকে ডাকার, কিন্তু পারছে না। অনেক কষ্টে একবার মা ডাকতে সক্ষম হয় প্রভা। সে ঘুমের ঘুরে থেকেও সে ডাক স্পষ্ট শুনতে